আজকে আমি কেন ভিডিওটা করছি বা কি করছি আমি সত্যি আমি জানি না। আমি এর আগে কখনো এরকম ধরনের ভিডিও বানাইও নি। ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় আমি সেটাও জানি না। আমি একটা সাধারণ সাধারণ একটা মেয়ে। তো আমি জানি না আমি কেন আজকে এসেছি। কিন্তু আমি শুধু এটাই চাই যে যেটা আমার সাথে হয়েছে, আমি যে ফাঁদের মধ্যে পড়েছি, আমি চাই না যে কেউ আর সেই ফাঁদের মধ্যে পড়ুক। তার কারণ আজকালকার যুগে তো পয়সা, টাকা পয়সা সবারই প্রয়োজন, সবার প্রয়োজন টাকা পয়সার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো এইসবের চক্করে টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ হয়তো জেনে বুঝে বুঝে শুনে অনেক ফাঁদে পা দিয়ে দেয়। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ মানুষকে একটা টাকাও ফ্রিতে দেয় না, সেখানে গিয়ে আমরা এটা জানি যে আমাদের সাথে আশপাশে কত স্ক্যাম হচ্ছে, কত কিছু হচ্ছে, সবকিছু জানা সত্ত্বেও আমরা কখনো কখনো এইসব ফাঁদে পা দিয়ে ফেলি। তো তেমনই কিছু একটা আমার সাথে হয়েছে, আর তার পরিণাম আজকে আমাকে যেটা ভুগতে হচ্ছে, আমি সেটাই সবাইকে মানে সবার সাথে শেয়ার করতে চাইছি। যাতে আমি চাই না যে কারোর সাথে এমনটা হোক যেমনটা আমার সাথে হয়েছে। টাকা তো আমাদের সবারই প্রয়োজন, আমার আপনার সবারই প্রয়োজন, কিন্তু টাকার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে মানসিক শান্তি, যেটা আজ আমার নেই। আজ আমার মনে হচ্ছে যে আমার টাকার প্রয়োজন নেই, ব্যাস মানসিক শান্তিটা আসলেই হলো। কিন্তু তো সবই বলবো আমি। প্রথমত আহ মার্চ মাসে, না না, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই বছর 2025-এই আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে একটা নাম্বার দিয়ে, যে আপনি কি ঘরে বসে কাজ করতে চান। তো মেসেজটা জাস্ট আমি দেখি কিন্তু ইগনোর করে যাই, তার কারণ এরকম ধরনের অনেক মেসেজ আমাদের আসে ডেলি, ফেসবুকে বলো, হোয়াটসঅ্যাপে বলো, মেসেজে এমনি টেক্সট মেসেজে বলো, এরকম ধরনের অনেক মেসেজ আসতেই থাকে। তো তেমন ভাবে এসেছিল কিন্তু আমি রিপ্লাই করিনি, কিন্তু কন্টিনিউ ওই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমি তার আগের দিনই আমি একটা জায়গাতে কাজ করতাম, সেখান থেকে কাজ আমি তার আগের দিনই ছেড়ে দিয়েছি কিছু প্রবলেমের জন্য। তো সেই কারণে আমি বাড়িতে একাই ছিলাম ওই দিন। তো ওরকম কন্টিনিউ মেসেজ আসতে থাকে, তো আমি এমনি ফোন দেখছিলাম, বোর হচ্ছিলাম, তো ভাবলাম ঠিক আছে চলো দেখি কি বলছে। তো সেই হিসাবে আমি রিপ্লাই করি। রিপ্লাই করতে ওরা বলে এরকম বাড়িতে বসে তুমি কাজ করতে পারো, টাকা ইনকাম করতে পারো, ডেলি টাকা ডেলিতে দিয়ে দেওয়া হয়, এই ওই সেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে হবে বলো। তো ওরা একটা গুগল ম্যাপ দেয়, গুগল ম্যাপে একটা রেস্টুরেন্টের লোকেশন দেয়, আমার কাছে সেন্ড করে হোয়াটসঅ্যাপে। বললো যে এখানে গিয়ে 5 স্টার দিতে হবে আর কমেন্ট করতে হবে, তো করলে তুমি 150 টাকা পাবে ইমিডিয়েটলি। তো আমি সেই হিসাবে গেলাম, গিয়ে 5 স্টার দিলাম, কমেন্ট করলাম, আর বলেছিল স্ক্রিনশট তুলে ওটা দেখাতে। তো স্ক্রিনশট তুলে আমি সেন্ড করলাম। তো ওরা আমার ইউপিআই আইডি চাইলো, তো আমি দিলাম। তো তারপর দেখলাম যে হঠাৎ করে 150 টাকা ঢুকেছে। তো আমি তো মানে খুবই অবাক, যেখানে আজকালকার যুগে লোক মানে ভিখারিকেও টাকা দেওয়ার আগে 10 বার ভাবে, সেখানে হঠাৎ করে 5টা স্টার দেওয়ার জন্য আমাকে কেউ 150 টাকা দিচ্ছে, এটা তো আমার কাছে অনেক বড় জিনিস ছিল। তো আমি ভাবলাম যে হয়তো এটা সত্যি, হয়তো এমনটা হয়তো মার্কেটিং এর জন্য হয়, হয়তো বড় বড় রেস্টুরেন্ট হয়তো এরকম ভাবে মার্কেটিং করে, বড় বড় রেস্টুরেন্ট হয়তো এটা মানে আমি আমি এটা ভেবেছিলাম যে এটা কোনো জেনুইন একটা হয়তো কাজ অনলাইনে হতে পারে, এটা মার্কেটিং এর। তো এইসব কিছু ভেবে আমি বলেছি হ্যাঁ আমি কাজটা করতে চাই। তো ওরা বললো ঠিক আছে টেলিগ্রামে জয়েন হও, আমার টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, ওখান দিয়ে ডেলি ডেলি তোমার কাজ দেওয়া হবে। তো তুমি এক একটা রেস্টুরেন্টে এরকম 5 স্টার কমেন্ট করলে তোমার 50 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা। তো সেই হিসাবে আমি টেলিগ্রাম, কোনো দিন টেলিগ্রাম আমি ইউজ করিনি, কোনোদিন আমি টেলিগ্রাম খুলিনি। আমি ওই দিন টেলিগ্রাম খুলি, আমার যে কি ভাগ্য খারাপ ছিল আমি জানি না, আমার কি ভূতে কেলিয়েছিল ভগবান জানে। আমি ওই দিন টেলিগ্রাম খুলি, চ্যানেলও মানে ওই চ্যানেলে অ্যাড হই ওদের চ্যানেলে। তো সারাটা দিনে ওরকম 3টে করে ওরকম ম্যাপ দিত যে কোনো রেস্টুরেন্টের, তো সেখানে গিয়ে 5 স্টার দিতে হতো আর কমেন্ট করতে হতো। 3টের পরে না একটা ইনভেস্টের একটা কিছু সিস্টেম ছিল ওদের, যেমন আর কি শেয়ার মার্কেটিং এ হয় তেমনই কিছু, যে 2000 টাকা দিলে তার বদলে তুমি 2500, এই সরি 5000 টাকা পাবে। এটা তো খুবই অবাক, প্রথম প্রথম বলছিল যে তুমি তুমি 2000 টাকা দাও আর 10 মিনিটের মধ্যে সেটা 5000 হয়ে যাবে। তো আমি না প্রথমে অবাক হয়ে গেলাম, এরকম অনেকটা লিস্ট দিয়েছিল যে 2000, আমি এটা দিয়ে দেবো পাশে, আমি দিয়ে দেবো যে কেমন ধরনের কি লিস্ট ছিল, আমি পাশে এখানে দিয়ে দেবো। তো এরকম ধরনের ছিল। তো আমি না প্রথমবার ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, কিন্তু তার আগে 2-3 বার করে টাকা যেহেতু ঢুকেছে আমার একটু বিশ্বাস হয়ে গেছিল। তো সেই হিসাবে আমি 2000 টাকা দিই, দিতে আমার ইমিডিয়েটলি কিছুক্ষণ পরেই 2500 টাকা মতো আমার অ্যাকাউন্টে ঢোকে। হ্যাঁ 3,500 টাকা মতো অ্যাকাউন্টে ঢোকে। তো আমি তো সেটা দেখে খুব অবাক। তারপর পরপর 3টে ওরকম টাস্ক আসে, তারপরে দেন ফের আবার ওরকম আসে, এরকমটাই আসে। তো আমি তারপর 5,000 টাকা ইনভেস্ট করি, দিই আর কি, সেন্ড করি। তো তার বদলে আমাকে 8-9 হাজার টাকা মতো আমাকে দেখলাম যে 5 মিনিটের মধ্যে আবার ব্যাক করেছে, রিটার্ন করেছে। তো আমার এই সব কিছু ওই দিন হলো আমার সাথে, তো আমি ভাবলাম যে হয়তো সত্যি এটা, মানে আমি ভাবলাম যে এটা হয়তো জেনুইন কিছু, হয়তো এইভাবে হয়, এমন হয়েছিল। তো আমি ভাবলাম যে যেমন আর কি আমার জায়গায়, আমি জানি না হয়তো আমারই ভুল এটা, আমি ভেবেছিলাম এটা সত্যি, এটা হয়তো জেনুইন কোনো একটা কিছু, এটা হয়তো কি হতেই পারে কিছু এরকম।
তো আমি তো খুব এক্সাইটেড যে বাড়ি বসে এতগুলো টাকা ইনকাম করা গেল। ওই দিন টোটাল আমার 6,000 টাকা, আমি আর কি দেখলাম যে 6,000 টাকা আমার এসেছে। তো আমি তো সেই আর কি লোভে পড়ে গেছিলাম। মানুষ মাত্রই লোভ হয়, আমি লোভ করে ফেলেছি। অ্যাকচুয়ালি লোভের থেকে বেশি কি বলতো, টাকা না সবার প্রয়োজনীয় একটা জিনিস, টাকা সবার চাই। তো আমিও ভেবেছিলাম যে জানি না কি হচ্ছে, কিন্তু যা হচ্ছে ভালোই হচ্ছে, এটাই ভেবেছিলাম। তো ভেবে আমি তারপরের দিন সকাল সকাল আবার আমি ওইগুলো করতে স্টার্ট করে দিই, একই জিনিস করতে স্টার্ট করে দিই। তো সকাল সকাল আবার ওরকম একটা আসে ইনভেস্টের, যে ওরকম লিস্ট আসে। তো আসতে না আমি প্রথমে 2,000 টাকা ইনভেস্ট করি। তো 2,000 টাকা ইনভেস্ট করতে আমার কাছে ওখানে আবার একটা মেসেজ মেসেজ দেয়, আমি সবই সাইডে দিয়ে দেবো। তো আসে যে যে এই এই যে তুমি তুমি যে ইনভেস্টমেন্টে ঢুকলে পরপর তিনবার ইনভেস্ট করতে হবে, তারপর দেন সব টাকাটা একসাথে তোমার কাছে রিটার্ন যাবে। এটাই বলা হয়েছিল। আমি জানি না আমি কতটা কি বোঝাতে পারছি। তো আমি, আর তার আগে তুমি ধরো একবার ইনভেস্ট করে দিলে পরপর তিনটে ওরা ওরকম টাস্ক দেবে, পরপর তিনটে তোমাকে কমপ্লিট করতে হবে। আর তার আগেই যদি তুমি, এমন নয় যে তুমি তার আগে বলতে পারো যে আমি পারবো না, এরকম করতে পারবে না, তোমাকে করতেই হবে, নাহলে তোমার টাকা ফেরত দেওয়া হবে না। ঠিক আছে? তো আমি পরপর প্রথমে 2,000 টাকা দিই, তারপর 5,000 টাকা দিই। তারপরে দেখি 5,000 টাকা দেওয়ার পরে তারপরে ফের 5,000 টাকা চাই। তো আমি 5,000 টাকা দিই। তারপর দেখি 20,700 টাকা মতো চাইছে। তো আমি তো খুব অবাক, 20,400 টাকা মতো কোথায় পাবো কোথায় পাবো, মাথায় হাত পড়ে গেছে কোথায় পাবো। আবার ভাবছি যে এতগুলো টাকা, 2,000 টাকা দিয়ে ফেলেছি, 5,000 টাকা দিয়ে ফেলেছি, এবার আমি যদি না দিই তাহলে তো আমি তো টাকাটা ব্যাকও পাবো না, এসব কিছু মনে হচ্ছিল। আর তার উপর আমার এটাও কোথাও গিয়ে মনে হচ্ছিল যে টাকা তো আসছে, তার মানে এটা তো নিশ্চয়ই জেনুইন কিছু একটা হবে। তো আমি আমার অ্যাকাউন্টে যা ছিল আমি দিয়ে দিই, 20,700 টাকা আমি পাঠিয়ে দিই, সেন্ড করি। তো তারপরে আবার দেখি আসে যে 68,000 টাকা দিতে হবে, তারপরে কি তোমার সব টাকা ফেরত আসবে। বাস, শেষ। আমার তো মাথায় হাত। আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের বাড়িতে 5,000 টাকা পাওয়া যায় না, সেখান দিয়ে গিয়ে 67,000 টাকা। আমি অলরেডি এতগুলো টাকা দিয়ে ফেলেছি, আমি অলরেডি নিজের বাঁশটা নিজে নিয়ে ফেলেছি, সেটা আমি তখন পর্যন্ত বুঝতে পারছি। আর তখন গিয়ে বুঝতে পারছি 68,000 টাকা দিতে হবে। আমার তো সত্যি কথা বলতে আমার কাছে, আমি যে টাকাগুলো সেন্ড করেছিলাম আমার কাছে ওই টাকাগুলো অনেক, আমার কাছে টাকাগুলো অনেক। তো আমার মনে হচ্ছিল যে আমি টাকাগুলো কি করে ফেরত পাবো, আমার কাছে তো 68,000 টাকা নেই, আমি কি করে টাকাগুলো ফেরত পাবো। তো আমি মেসেজ করি যে আমার কাছে এত টাকা হবে না, আমি যে টাকাগুলো সেন্ড করি সেগুলো আমাকে ফেরত দাও। তো ওরা বলছে কি না তুমি আহ তুমি এই খেলাতে, সরি গেম, আমার কাছে এখন এটা গেম বলে মনে হচ্ছে তাই বললাম। তোমাকে আগেই বলা হয়েছিল যে পরপর তিনখানা টাস্ক কমপ্লিট করলে তারপর দেন তুমি টাকা ফেরত পাবে। তুমি সবকিছু শর্ত মেনে তুমি এসেছো, এখন তোমার টাকা ফেরত দেওয়া যাবে না। তুমি তুমি 68,000 টাকা ইনভেস্ট করো, তারপর তোমার সব টাকা একসাথে দিয়ে দেওয়া হবে। এবার আমি বলছি আমার কাছে 68,000 টাকা নেই। তো এই নিয়ে প্রচুর মেসেজ করি, প্রচুর কথা হয় যে আমার টাকা ফেরত দিন। আমি তো প্রায় কেঁদেই ফেলেছি, আমার টাকা ফেরত দিন, আমার টাকা ফেরত দিন, আমার কাছে অত টাকা নেই। তারপরে ওরা কি করলো যে ঠিক আছে, আমাদের এখান দিয়ে কোম্পানি দিয়ে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। তো ডিসকাউন্টে যত টাকা তোমার দিতে হবে সেটা তুমি দাও, দিলে তারপরে তোমার সব টাকা ফেরত দেওয়া হবে। আমি, আমার কাছে কোনো অপশন ছিল না, আমি বললাম ঠিক আছে। তো ডিসকাউন্টে দেখাচ্ছিল যে 40,000 টাকা, 40,700 না 800 টাকা মতো দিতে হবে, দিলে তারপর সব টাকা একসঙ্গে আসবে। আমার কাছে 40 টাকা, আমার কাছে 4 টাকাও ছিল না। ঠিক আছে? তারপর আমি, আমার মাথায় হাত পড়ে যায়, আমি প্রচুর বলি, সারাটা দিন ওর ফোনটা নিয়ে, না খাওয়া দাওয়া আমার সব উঠে গেছিল, আমি খাইনি দাইনি স্নান করিনি, আমি ওর ভিতরেই ছিলাম যে আমি 40,000 টাকা কোথা দিয়ে পাবো, কি করে কি করব। তখন আমি আমার হাজবেন্ডকে কল করি। আমার হাজবেন্ড আমার সাথে ছিল না, ও বাইরে ছিল, কিছুদিন আগে বাইরে গেছিল, একটা কারণে বাইরে গেছিল, গ্রামে গেছিল। তো ফোন করে আমি বলি সব ঘটনাটা, এরকম এরকম ব্যাপার, আমার 40,000 টাকা জোগাড় করে দিতে হবে। তো ও এখন কোথা দিয়ে পাবে, ও এখন কি করেছে সবটা শোনার পরে, মানে সবটা আমি খুলে বলিনি, আমি বাস বলেছি যে আমার 40,000 টাকা লাগবে, তুমি কোথাও থেকে পারো আমাকে দাও। আর আমি ওটাই বড় ভুল করেছি। ও যেখানে কাজ করতো সেখানে ওর একটা পরিচিত ছিল, সিনিয়র একটা দাদা ছিল, তার কাছে বলে যে মিথ্যা কথা বলে টাকাটা নিয়েছে, যে আমার এরকম বাড়িতে খুব প্রবলেম হয়ে গেছে, আমার একজন খুব অসুস্থ, আমার 40,000 টাকা ইমিডিয়েটলি দরকার, তো তুমি দাও দাদা। তো সে টাকাটা পাঠায়, অনেক করে পাঠায়, দেবে না করে করে তারপর পাঠায়। পাঠালে ও আমাকে পাঠায়, সেন্ড করে। আর আমি টাকাটা, তারপরে আমার হাত কাঁপছে অলরেডি, তখন আমার হাত তখন অলরেডি কাঁপছে, আমি টাকাটা সেন্ড করি। তো তারপর হয় কি, সেন্ড করার পর ওরা বলে যে ওরা প্রসেস দেয় এরকম 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 করো, ইনভেস্ট করো। ঠিক আছে? তো তারপরে ওরা হঠাৎ করে বলছে টাকা ফেরত দেয়নি ওরা আর।
ওরা টাকা ফেরত দেয়নি। ওরা বলছে আমি ভুল জায়গায় ইনভেস্ট করেছি। মানে ওরা হাজারটা বাহানা দিচ্ছে। ওরা বলছে কোনো টাকা হবে না। ওরা আবার বলছে তুমি আরো 1 লাখ টাকা ইনভেস্ট করো, তারপর টাকা ফেরত পাবে। আমি জানি না আমি কি বলবো। 1 লাখ টাকা তো আমার পক্ষে পাওয়াটা সম্ভব ছিল না। তারপরে আরো অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি টাকাগুলো আর পেলাম না। আমি লাস্ট পর্যন্ত আর টাকাগুলো পেলাম না। তো আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। আমার নিজের টাকা গেছে তো গেছে, আবার লোকের কাছ থেকে আমরা টাকা নিয়েছি। তাকে বলা হয়েছে 2 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে, কিন্তু আমরা কোথা দিয়ে পাবো 2 দিনের মধ্যে টাকা? আমার বরের মাথায় হাত শুনে আমি তো পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি ঘরের মধ্যে এক মুহূর্ত থাকতে পারছিলাম না, এমন হয়ে গেছিল। তো তারপরে আমি আমার বরের কাছে যাই 2 দিন পর। যাওয়ার পরে ও কি করে, লোনের জন্য অ্যাপ্লাই করে। তো লোনের জন্য অ্যাপ্লাই করে, একসাথে ওর বড় অ্যামাউন্টের লোন হচ্ছিল না, তাই দুটো ছোট ছোট লোন নেয়। একটা 20,000 আর একটা 13,000 টাকা লোন নেয়। লোন নিয়ে ও কি করে, 20,000 টাকা যার কাছ থেকে 40,000 টাকা ধার করেছিল তাকে দিয়ে দেয়, আর 13,000 টাকা ওর কাছে রাখে। তার কারণ ও যেখানে গেছিল সেখান দিয়ে আসার টাকা ওর কাছে ছিল না। তো সেই জন্য করে ও 13,000 টাকাটা ওর কাছে রেখে দেয়। তো তারপরে আমি ওখানে যাই, আমি ওর কাছে যাই। আর আমার ভাইও আমার সাথে মুম্বাইতে, আমরা অ্যাকচুয়ালি কলকাতাতে থাকি, আমরা এখন মুম্বাইতে এখন আছি, কাজের জন্য এখানে এসেছি। তো আমরাও বাড়িতে চলে যাই, ও গ্রামে গেছিল, তো আমরাও গ্রামেতে ওর কাছে চলে যাই। তো চলে যাওয়ার পরে ওখান দিয়ে অনেক কিছু হয়, আরো লোন নিতে হয় আমাদেরকে, আমাকে আরো আমি 20,000 টাকা আমাকে আরো লোন নিতে হয়। লোন নিয়ে নিয়ে নেওয়ার পরে আমরা সবাই মিলে আবার, কলকাতা থেকে মুম্বাইতে আসার টাকাও ছিল না, তো লোন নিয়ে আমরা কলকাতা থেকে মুম্বাই আসি। তারপর তারপর আজকের দিন সেই মানুষটা এখনো পর্যন্ত 20,000 টাকা পায়। আমাদের ঘরে 3খানা লোন। আমার বরের একটা ক্রেডিট কার্ড ছিল, সেখান দিয়ে আমার বর একটা মোবাইল কেনে ইএমআই তে। তো সেটা সবই ঠিক ছিল। এতগুলো ইএমআই আর ক্রেডিট কার্ডের লোন, সবগুলো একসাথে আমরা হুট করে পারছিলাম না। তো সেই জন্য করে ক্রেডিট কার্ডের লোন আমরা পুরোপুরি দিতে পারছিলাম না, এরকম হতে থাকে। আর বাড়ি থেকে, মানে কলকাতা থেকে মুম্বাইতে আসার পর আমার বরের কাজটাও ছেড়ে যায়। আমার বর বসে থাকে, আমি একটা ছোটখাটো কাজ বাজ করে যাও মা করে ইএমআই গুলো দিয়েছিলাম। আর যার যে আমার কাছে 20,000 টাকা আমাদের কাছে পেতো, তার টাকাটা দেওয়া হয়নি। স্টিল আজকের ডেটে দাঁড়িয়ে আমার বর 1 মাস হলো কাজ পেয়েছে। 1 মাস এখনো হয়নি, 10 তারিখ হলে 1 মাস হবে। এই মাসের 10 তারিখ হলে, আজকে ধরো 1 তারিখ, 10 তারিখ হলে ও টাকা পাবে। এখন এখন দাঁড়িয়ে আমাদের এতগুলো লোন, 3টে লোন, ক্রেডিট কার্ডের লোন, ক্রেডিট কার্ডের অনেক টাকা লোন, ক্রেডিট কার্ডের লোন আগের মাসে বাউন্স খেয়েছে। তার কারণ ওর কাজ ছিল না, আমার একার দ্বারা হচ্ছিল না। ঘরের ভাড়া, এখানে থাকার তার একটা খরচা, সারা মাসের মাসিক একটা খরচা আছে। এতগুলো টাকার লোন, আবার ক্রেডিট কার্ডের লোন, আবার যার কাছ থেকে আমরা টাকা নিয়েছিলাম 40,000 টাকা, তাকে 20,000 দিয়েছিলাম, আর 20,000 দিতে পারিনি। সে কন্টিনিউ ফোন করে যাচ্ছে, কন্টিনিউ ফোন করে তার টাকা দিতেই হবে। 2 মাস হয়ে গেল তার টাকা দিইনি আমরা, এখনো টাকা দিতেই হবে, এমন একটা ব্যাপার। তো আমি আমি আজকে যে সিচুয়েশনের মধ্যে আর কি আছি, এই সবটা শুরু হয়েছিল ওইখান দিয়ে। আমরা অনেক ভালো ছিলাম, অল্প টাকাতে অনেক ভালো ছিলাম। আমরা মানুষরা, লাইফের কোনো শর্টকাট হয় না, যে শর্টকাটে কোনো জায়গায় পৌঁছানো যায় না আমরা জানি, কিন্তু তারপরও না আমরা এইসব ভুলগুলো করে ফেলি। আর আমি তো জেনে বুঝে এই ভুলটা করেছি, জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছি। আমার ভুলে এই সবকিছু হয়েছে সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু আমার মতো আরো অনেক মানুষ আছে যারা এদের ফাঁদে পা দিচ্ছে, কন্টিনিউ দিয়ে যাচ্ছে। আমি চাই না যে আমার মতো এরকম কোনো কিছু হোক। আমি একটাই কথা বলতে চাই যে কখনো একসাথে অনেকগুলো টাকা কষ্ট ছাড়া পাওয়া যায় না। মেহনত না করে কোনোদিন ফল পাওয়া যায় না। আর যখন দেখতে পাচ্ছ তুমি কোনো কিছু ছাড়াই তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ, তার মানে তুমি বুঝে যাবে যে কোনো না কোনো একটা ব্যাপার আছে। এমনি এমনি হচ্ছে না, এমনি এমনি পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। তো আমি এটাই বলতে চাই যে স্ক্যাম থেকে সবাই দূরে থাকো, এইসব ফাঁদে কেউ পা দিও না। আমার মতো অবস্থা আমি চাই না যে কারোর হোক। তো এটাই হয়েছে। আমি এখনো পর্যন্ত পুলিশ স্টেশনে কমপ্লেন করিনি, আমাকে বলা হয়েছিল কমপ্লেন করার জন্য। আর আমি এতদিন ধরে এই কথাগুলো আমার ফ্যামিলির সবাই জানেও না, আমি ভিডিও কোনোদিন করিনি, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি এতটা টেনশন চাপ যে আমি কি করব, কি করে এতগুলো টাকা আমি পাবো, কি করে এতগুলো ইএমআই দেবো, কি করে আমি
কি করবো আমি নিজেও জানি না। সেই জন্য করে আমি এই ভিডিওটা করছি। আমার বাস মন হলো যে আমি চাই না যে আমার মতো আর কারোর হোক, যারা আহ যারা বাংলা বোঝো, যারা বাংলা ভাষা বোঝো, আমার কথা যারা বুঝতে পারছো, আমি চাই না যে আমার মতো আরো যারা বাঙালি আছে তারা এরকম বাইরের একটা জায়গাতে এসে, একটা অন্য শহরে এসে এরকম স্ক্যামের মধ্যে পা দাও, আমি চাই না। তো সবাই সতর্ক থাকো, সবাই খুব সাবধানে থাকো। আর আমার ভিডিওটা যদি আহ গভর্নমেন্টের মানে কোনো পুলিশ প্রশাসনের কাছে পর্যন্ত যদি পৌঁছায়, আমি এটাই চাইবো যে আপনারা একটু দেখুন যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, আমাদের তো অবশ্যই ভুল আছে, আমাদের মতো সাধারণ মানুষের অবশ্যই ভুল আছে, কিন্তু আপনারাও দেখুন, আপনারা এগুলোকে একটুখানি কমানোর চেষ্টা করুন, আপনারা একটুখানি এদেরকে ধরার চেষ্টা করুন, এসব কিছু বন্ধ করুন, যাতে আমাদের দেশটা, আমাদের আশপাশের মানুষগুলো সব স্ক্যামের হাত থেকে বাঁচে। আর আমি এটাই বলবো যে এই সব কিছু স্ক্যাম, আপনারা প্লিজ এই সবের মধ্যে পা দেবেন না। আমার মতো চাই না আমি কারোর হোক। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, 20 মিনিট প্রায় হয়ে গেল। তো